বাড়ির সামনে এত পরিমাণে জল জমে গেছে যে কি করব কিছু বলার নেই। হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এরকম একটা ওয়েদার, ভাবলাম কি রান্না করব, তো একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। আর আমি খিচুড়ি কিন্তু মুগ ডাল আর মসুর ডাল দুটো মিশিয়েই করি। তো আজকে মামামকে স্কুলে পাঠাবো না, এরকম বৃষ্টির মধ্যে এক তো জল জমে গেছে, এইরকম ওয়েদারে আর ওকে স্কুলে পাঠাবো না, কিন্তু মামামের বাবা হচ্ছে অফিসে যাবে। তো আমি এদিকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ডিম ভাজা আর পাঁপড় ভাজা করে দেবো। তো খিচুড়ির চালটা এখানে সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো খিচুড়ি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো বৃষ্টি তো কদিন থেকে এত পরিমাণে হচ্ছে যে কমার কিন্তু নামই নেই, একবার কমছে আর একবার কিন্তু হয়ে যাচ্ছে। দেখেছো আমাদের পুরো জায়গাতে কিন্তু একদম জল জমে গেছে। তো অলরেডি মামামকে খাইয়ে দিয়েছি, স্নান টান করে পুজো টুজো দিয়ে আমিও কিন্তু এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি। দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে সন্ধ্যের দিকে মামামকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। তারপরে এই যে মামাম এখানে একটু চকলেট খাচ্ছে, আর তারপরে হচ্ছে রাতে দেখি কি রান্না টান্না করা যায়। তো রাতেও সেদিনকে রান্না টান্না করিনি, বরকে বললাম একটু বাইরে থেকে বিরিয়ানি আনতে। তো এই যে বিরিয়ানি এনেছে, রাত্রেবেলা কিন্তু এটাই খেয়ে নেবো। আর মামামকে কিন্তু এটা দিইনি, ওর জন্য একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালবেলা হয়ে গেছে। তো আজকে এখানে বর অনেক বাজার করে এনেছে, ঘরে একদমই সবজিপাতি মাছ কিছুই ছিল না, এদিকে ফলও কিন্তু নিয়ে এসছে। এখন হচ্ছে রান্না টান্না করবো, আর আজকে হচ্ছে পমফ্রেট মাছটা করবো, আর বাকি যে মাছটা এনেছে ওটা ফ্রিজে এভাবে রেখে দেবো। সব রান্না টান্না আমার হয়ে গেছে, শুধু মাছটারই অপেক্ষা করছিলাম। আর এদিকে পমফ্রেট মাছটাও আমার হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, তাহলে রান্না টান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে, খুব একটা বেশি পড়ছে না, তাই মামামকে স্কুলে পাঠাবো। প্রত্যেক দিন তো স্কুল কামাই করা সম্ভব নয়, তো আজকে হচ্ছে মামামকে স্কুলে পাঠাবো। তো তার জন্য হচ্ছে এখন ওর জন্য একটু প্যানকেক বানাবো। প্যানকেকটা খেতে খুবই ভালোবাসে, তো ওকে টিফিন বানিয়ে দেবো। আর আমি এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছি, একটু ছাতু মুড়ি আর কলা মেখেছি, সেটা দিয়ে ব্রেকফাস্ট করব। আর এদিকে কিন্তু রান্নাটাও করছি। তো রান্না করতে করতে খুবই খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি। মামামকে কিন্তু ওদিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো এদিকে রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল রান্না করেছি। আজকে একটু ভাজা করেছি, উচ্ছে আলু ভাজা, আর সাথে করেছি এই মাছের ঝোল। তারপরে স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে মামামকে যাবো স্কুল থেকে আনতে। আর বাড়িতে কিন্তু জামা কাপড় মেলে রাখতে হচ্ছে, একদমই জামা কাপড় ঠিকঠাক শোকাচ্ছে না। তো আমি এখানে আজকে স্নান করেছি, একটু মানে শ্যাম্পু করেছি, আর এদিকে একটু ক্রিম মেখে নিলাম। এরপরে ঝটপট করে মামামকে চলে যাব স্কুল থেকে আনতে। প্রচণ্ড গরমও লাগছে, বৃষ্টি হয়ে গরম কিন্তু কোনোভাবেই কমছে না। তো আমি বেরিয়ে পড়েছি, আর বাড়ির সামনে কিন্তু এখনও অনেক পরিমাণে জল জমে আছে। এদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে জল ডিঙিয়ে ডিঙিয়ে কিন্তু যেতে হচ্ছে। এই বছর এত বৃষ্টি হয়েছে, কোনো বছর কিন্তু এত বৃষ্টি হয় না, আর এরকমভাবে জলও কিন্তু এখানে খুব একটা জমে না। তো আসার সময় রিক্সা করে ফিরবো, মামামকে নিয়ে এরকম জল দিয়ে আসা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এদিকে দেখো, মামামকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, আর রিক্সা করে কিন্তু আমরা দুজনে মিলে বাড়িতে ফিরছি। তো জানি না স্কুল থেকে, তো এই যে রিক্সা করে ফিরছি, এবারে বাড়ি গিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো, স্নান টান করাবো। আর চারিদিকে দেখো এখনও কিন্তু অনেকটাই পরিমাণে জল কিন্তু জমে আছে, আর বৃষ্টিও কিন্তু অলরেডি পড়ছিল। বাড়ি এসে এই যে মামামকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন হচ্ছে ওকে খাইয়ে দেবো। তো তারপরে এই যে পার্পেল থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই আর কি ডেলিভারি করতে এসেছিল। আর বিকেল থেকে মামাম আজকে পিৎজা খাওয়ার জন্য একটু বায়না করছিল। তো যদিও এইসব খাওয়া একদমই ভালো না, কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদেরকে আর কি দিতে হয়। খেতে তো পারে না, ওই আর কি এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে। তো আমরা দুজন মিলে পিৎজাটা এনজয় করছি। আর তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।